সারা জীবন যারে খাওয়ায় বড় করে সে পর্যন্ত এক সময় যাই চোখ উল্টাই বলে কি করছো তুমি আমার জন্য। এটার নাম দুনিয়া। তো মন খারাপ কইরেন না। যখনই দেখবেন কোন বান্দা আপনার সেই করাটাকে উল্টা ভাবে দেখছে, আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যাবেন। কেন জানেন? বান্দা যখন তার শুকরিয়া না করে উল্টা করে, আল্লাহ পাক তখন ওই বান্দার জন্য যা করেছেন তার চাইতে ডবল আপনার জন্য করা শুরু করবে। সেজন্য আমি বলি কি, বান্দার থেকে নিয়েন না, সবকিছু বান্দার থেকে নিয়ে নি না। স্বামী হিসেবে বউয়ের কাজ করে যান, বউ হিসেবে স্বামীর কাজ করে যান, করে যান। বলেন না ভাই? কার কষ্ট বেশি জানেন? যার মনে আশা বেশি তার কষ্ট বেশি, যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি, যার চাওয়া বেশি তার কষ্ট বেশি, যার চাহিদা বেশি তার কষ্ট বেশি। আর আল্লাহওয়ালা প্রেমিকরা কি, আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন? আমার সকাল রবের নামে, আমার দুপুর রবের নামে, আমার সন্ধ্যা রবের নামে, আমার রাত রবের নামে, আমার হায়াত রবের নামে, আমার মত রবের নামে, আমার পরিবার রবের নামে, আমার সমস্ত কিছু আমার রবের নামে। আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, সর্বদা রবের উপর শুকরিয়া করেইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাদের কষ্ট পাহুয়া হাসবে। আর সেজন্য এই বান্দাদেরকে আগুনে ফেললো হাসে। ওই ধরনের বান্দাদেরকে দুনিয়া যখন আগুনে ফেলে ওনারা ওইখানে হাসে। ওই ধরনের বান্দারা মাছের পেটে গেলেও হাসে। সুবহানাল্লাহ বলে না? ওই ধরনের বান্দারা কারবালার ময়দানে তলোয়ারের নিচে পড়লেও শুকরিয়া আদায় করে। কিরে ভাই, আপনাদের কষ্ট লাগে না? মন খারাপ লাগে না? কয় মন খারাপের মনটাই তো রবের নামে দিয়ে দিয়েছি। এখন তো তাকিয়ে আছি শুধু রবের রহমতের দিকে। ইয়া রব, তুমি যা খুশি হবা সেটাই করতে রাজি আছে। জগৎ বলে বাবা হিসেবে এটা তো সম্ভব না, অসম্ভব, অসম্ভব, কল্পনাও তো সম্ভব না। ইব্রাহিম বলে আমার দিকে তাকা, আমি বাবা হয়েছি পরে, রবের বান্দা হয়েছি, নবী হয়েছি আগে। বাবার দায়িত্বর চাইতে আমার নবীর দায়িত্বটা বড়, বাবার দায়িত্বের চাইতে বান্দার দায়িত্ব বড়, সন্তানকে খুশি করার চাইতে আমার রবকে খুশি করা আমার জন্য বড়। রবের খুশি যখন আমার নিয়ত, তখন কে খুশি হলো না নারাজ হইলো আই ডোন্ট কেয়ার, আমার দেখারও দরকার নেই। আল্লাহ পাক বলে ইব্রাহিম, তুমি আমার জন্য নিজের ছেলেরে কোরবানি দিচ্ছ, তুমি আমার খুশিটা চেয়েছো, ঠিক আছে যাও, আমি তোমারে খুশি করে দিলাম। সিস্টেম হচ্ছে এটা, নেওয়ার সিস্টেম এটা। রবকে খুশি করতে পারলেই পাওয়া হবে। নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেস্ট গুলাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ দেখে, সেই নামাজের কথা শুনে বিধর্মীরা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয় যে ইসলাম ধর্মে 5 ওয়াক্তে এমন একটা স্পেশাল ইবাদত আছে যেটা মুসলমানরা বুঝে কন্টিনিউ যদি করতে পারে, তাদের শরীরের অনেকগুলা রোগ থেকে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, শারীরিক ব্যায়াম হয়ে যাবে, মস্তিষ্ক ঠান্ডা থাকার ব্যবস্থা হয়ে যাবে, হার্ট ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা সুন্দর থাকার ব্যবস্থা হয়ে যাবে, মন ভালো থাকার ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানদের নামাজের এক একটা সিস্টেমের মধ্যে, এক একটা সেটিংয়ের মধ্যে, দাঁড়ানোর মধ্যে এক রকমের ফায়দা, রুকুর মধ্যে এক রকমের ফায়দা, সিজদার মধ্যে এক রকমের ফায়দা, বৈঠকের মধ্যে এক রকমের ফায়দা, ওযুর মধ্যে এক রকমের ফায়দা, মুখ ধোয়ার মধ্যে এক রকমের উপকারিতা, হাত ধুলে এক রকমের উপকারিতা, মাথা মাসে করলে এক ধরনের উপকারিতা, ঘাট মাসে করলে এক ধরনের উপকারিতা। ওনারা গবেষণা করে দেখে প্রত্যেকটা পার্টের মধ্যে, ওযু এবং নামাজের মধ্যে উপকার আর উপকার আছে মানব জাতির জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। নামাজ যখন আল্লাহ পাক দান করলেন মুসলমানদেরকে, আমরা সবাই জানি আমাদের আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দীর্ঘ অনেক মাস আমাদের নবী রাহমাতুল লিল আলামিন যেই দিকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন সেটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলি বাইতুল মুকাদ্দাস। শর্টকাট ভাবে চিনার জন্য এতটুকু বলি,
ওই ইসরায়েল বাহিনী একটা মসজিদ দখল করার জন্য বারবার যুদ্ধ করতেছে, মারামারি করতেছে, হামলা করতেছে ফিলিস্তিন। শুনছেন? ওই মসজিদটা ছিল মুসলমানদের কেবলা। এখন কেবলা কোনটা ভাই? একটু জোরে বলি। এখন কেবলা, আগে ছিল মসজিদে আকসা। বলেন মসজিদে আকসা। দীর্ঘ অনেক মাস আল্লাহর হুকুমে নবী রাহমাতুল্লিল আলামিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন। যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানেন, মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। যেমন আমাদের এলাকায় কোনো একজন অপরিচিত মানুষ যদি আসে, সে মসজিদে ঢুকে কি কাউকে জিজ্ঞেস করবে ভাই কেবলা কোন দিকে? কারণ দেখলেই বোঝা যায় কেবলা কোন দিকে। যেদিকে মেহরাব আছে, একটু বলেন না, যেদিকে মেহরাব আছে সেদিকেই ফিরে নামাজ পড়বে, কাউকে জিজ্ঞেস। একই ডিজাইনের দুই দিকে এইরকম আছে মদিনা শরীফের মধ্যে মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলার মসজিদ যেটা বলা হয়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ যে আমাদেরকে কত দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে সুবহানাল্লাহ। যারা যারা আওয়াজ শুনছেন তারা প্রাণ করে বলি সুবহানাল্লাহ। তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একই আওয়াজে সুবহানাল্লাহ
والحمد لله لا إله يا رحيم يا الله يا كريم يا الله يا كريم يا الله يا عزيز يا الله يا عزيز يا الله يا غفار يا الله يا غفار يا الله يا ستار يا الله يا ستار يا الله يا رحيم يا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله অধ্যক্ষ আব্দুল জলিল মিস্ত্রি বাড়ি যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের মান্যবর প্রধান আলোচক মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান রেজবি মদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আমানুল্লাহ সাহেব মদ্দা জিল্লুহুল আলী, উপস্থিত ওদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।